তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তে। সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বতাশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 306। ওম শান্তি আশ্রম 6/7/1319 কল্যাণ বরেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তুমি এবার যে সকল গুরুতর বিষয়ের প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছ তদ উত্তর দেওয়া এক্ষণে আমার সাধ্যাতীত। আমার মনের গতি বড়ই বিষম, সুতরাং সময় ও সুযোগ মতো ওই সকল কথার মীমাংসা করিব। বাণলিঙ্গ পূজা সম্বন্ধে যে নিয়ম করিয়া আসিতেছ তাহাই করিয়া যাও, পরে তাহার বিশেষ পূজা পদ্ধতি জানাইয়া দিব। জাত ঔষধ ও মৃত্যুষষ দিনে উক্ত পূজা নিষিদ্ধ বলিয়া শাস্ত্রে ব্যবস্থা আছে। তোমরা আমাকে এমনই শ্রদ্ধা ভক্তি করো, সুতরাং আমাকে গুরু করিলে আর বেশি কি হইবে। আজ 4 বৎসর যাহার সংস্পর্শে আসিয়া তোমাদের একটা যৎসামান্য সাংসারিক বাসনা পূর্ণ হইল না, তাহার দ্বারা কোনরূপ আধ্যাত্মিক উন্নতির আশা হাস্যজনক। সাংসারিক অভাব পূরণের কামনা তাকিতে অন্য কামনা বন্দানারীতে সন্তান উৎপাদনের ন্যায় বৃথা। ছিদ্র থাকিতে
কলসিতে যতই জল বুঝাই করো, তলদেশ দিয়া পড়িয়া যাইবে। সাংসারিক অভাব সেই ছিদ্র বিশেষ। কামী ভক্ত ও লোভী গুরু, ইহাদের আধ্যাত্মিক সম্বন্ধ সুদূর পরাহত। তোমার স্ত্রী সম্বন্ধে স্ত্রীলোক ও বুড়ালোকের পরামর্শ গ্রহণ করিয়া তদ অনুসারে কার্য করিবা। গুহ্য রহস্যগুলি প্রকাশ না করিয়া সাধারণ গর্ভিণীদের যেরূপ প্রতিকার করা হয়, তোমার স্ত্রী সম্বন্ধে তাহা করিতে কোনো বাধা নাই। ইহাতে কোনো অনিষ্টের সম্ভাবনাও নাই। আমাকে আর উহা লিখিয়া লাভ কি? প্রকৃতির স্রোতে যাহা হইবে তাহা কেহ রোধ করিতে পারিবে না। তবে লৌকিক কোনো কার্যে বাধা নাই। নিশ্চিত জানিও, যা করবে সাই তাহা কেহ ভাবে নাই। আশ্রমের অন্যান্য সমস্ত কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি ভক্ত কৃপা ভিক্ষু দীন শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।